মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে সেমিস্টার 1 এর দেখো বন্ধন ক্রম নির্ণয় শিখবো। এখানে দেখো ইংলিশ নাম হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার সমান কি NB মাইনাস NA বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র। NB সমান বন্ডিং ইলেকট্রন সংখ্যা আর NA হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা। দেখো H2 থেকে N2 অণুর ইলেকট্রন বিন্যাস, H2 অণু থেকে N2 অণুর ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের সূত্র সিগমা 1 এর সিগমা স্টেরিক 1 এর সিগমা 2 এর সিগমা স্টেরিক 2 এর পাই 2 পি এক্স ইকুয়ালস টু পাই 2 পি ওয়াই সিগমা 2 পি জেড। পাই স্টেরিক 2 পি এক্স ইকুয়ালস টু পাই স্টেরিক 2 পি ওয়াই সিগমা স্টেরিক 2 পি জেড। এখানে দেখো আর O2 অণু থেকে Ne2 অণুর ইলেকট্রন বিন্যাস কি হবে সিগমা 1 এর সিগমা স্টেরিক 1 এর সিগমা 2 এর সিগমা স্টেরিক 2 এর sigma 2pz pi 2px equal to pi 2py pi steric 2px equal to pi steric 2py sigma steric 2pz। এক্ষেত্রে দেখো এখানে H2 আর N2 অণুর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের pi 2px equal to pi 2py পরে আছে আমাদের sigma 2pz। আর আমাদের যখনই O2 থেকে Ne2 অণুর ক্ষেত্রে আমরা করব তখন আমাদের কি হয়ে যায় sigma 2pz টা আমাদের এগিয়ে যায় পাই 2px equal to pi 2py এর থেকে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমাদের আলাদা কালিতে আন্ডারলাইন করা আছে। এরপর নেক্সট দেখো বন্ড অর্ডার নির্ণয়ের প্রক্রিয়া। বন্ড অর্ডার দেখো যদি আমাদের ইলেকট্রন সংখ্যা যদি 14 হয় তাহলে বন্ড অর্ডার আমার কত হবে 3। আর ইলেকট্রন সংখ্যা যখন আমাদের 13 অথবা 15 হয় তাহলে বন্ড অর্ডার হবে আমাদের 2.5। আর দেখো ইলেকট্রন সংখ্যা 12 অথবা 16 যদি হয় তাহলে আমাদের বন্ড অর্ডার হবে 2। আর ইলেকট্রন সংখ্যা 17 হলে 1.5। আর ইলেকট্রন সংখ্যা 10 অথবা 18 হলে 1 বন্ড অর্ডার। 9 অথবা 19 হলে ইলেকট্রন সংখ্যা বন্ড অর্ডার হচ্ছে আমাদের 0.5। ইলেকট্রন সংখ্যা 8 অথবা 20 হলে বন্ড অর্ডার আমাদের 0 হবে। এইটা আমাদের সবটা মনে রাখতে হবে। ওকে, এরপর নেক্সট দেখো মূলকের ক্ষেত্রে কি হচ্ছে বন্ড অর্ডার। মূলকের বন্ড অর্ডার নিয়ে বন্ড অর্ডার সমান 1 প্লাস পাই বন্ধনের সংখ্যা বাই সিগমা বন্ধনের সংখ্যা। ওকে, এটা আমাদের একটা সূত্র। তো নেক্সট দেখো PY2 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে আমাদের আছে 1 নাম্বার কোশ্চেন O2 মাইনাস এর বন্ড অর্ডার হলো O2 মাইনাস। দেখো O2 মাইনাস এর ক্ষেত্রে আমাদের O2 মাইনাস আছে অক্সিজেনের 8 8 গুণিত 2 আর মাইনাসের জন্য একটা +1। ওকে, আর কত হয়ে গেল আমাদের 8 দুগুণে 16 আর +1 মানে 17। 17 হলো আমাদের দেখো 17 হলে আমাদের কত ছিল বন্ড অর্ডার 1.5। তাহলে আমাদের বন্ড অর্ডারের মান কত হয়ে গেল এখানে আমাদের বন্ড অর্ডার বিয়োগ 1.5। 1.5 আমাদের কোন অপশনে আছে অপশন সি তে। অপশন সি ইজ রাইট। ওকে, এবার নেক্সট দেখো কোশ্চেন আমাদের কি আছে কোন অণু বা আয়নের বন্ড অর্ডার হলো 2.5। O2 মানে কত হচ্ছে আমাদের অক্সিজেনের 8 8 দুগুণে 16 ইলেকট্রন সংখ্যা। তাহলে এর বন্ড অর্ডার কত হবে আমাদের বন্ড অর্ডার দেখো 16 বন্ড অর্ডার হচ্ছে আমাদের 2 2 F2 মাইনাস 9 9 দুগুণে 18 18 আর প্লাস 1 18 আর মাইনাস জন্য একটা আমাদের +1। তাহলে ইলেকট্রন কত হয়ে গেল 19। 19 হলে কত হচ্ছে 0.5 হচ্ছে আমাদের বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার হয়ে গেল 0.5। সিএন এর ক্ষেত্রে দেখো কার্বন হচ্ছে 6 প্লাস নাইট্রোজেনের ক্ষেত্রে 7 7 আর 6 হয়ে যাচ্ছে আমাদের 13। 13 হলে আমাদের বন্ড অর্ডার কত বন্ড অর্ডার 13 হলে 2.5। আর বিটুর ক্ষেত্রে দেখো 5 দুগুণে 10 ইলেকট্রন সংখ্যা। তাহলে বন্ড অর্ডার হবে দেখো 10 হলে আমাদের বন্ড অর্ডার কত হচ্ছে 1।
তাহলে আমাদের কোশ্চেন কি বলেছে, কোন অণু বা আয়নের বন্ড অর্ডার হলো 2.5। তাহলে 2.5 আমরা কোথায় পেলাম, সিএন এর ক্ষেত্রে। তো অপশন সি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো, নিচের কোন অণুটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। ওকে, দেখো এখানে আমাদের বন্ধন দৈর্ঘ্য বন্ড অর্ডার ভ্যারাইজেস 1/bond length। বন্ড অর্ডার বন্ধন দৈর্ঘ্যের সাথে বেশ আনুপাতিক। যদি আমাদের বন্ড অর্ডারের মান বেশি হয় তাহলে বন্ধন দৈর্ঘ্য কম হবে, আর যদি বন্ড অর্ডারের মান কম হয় তাহলে বন্ধন দৈর্ঘ্য আমাদের বেশি হবে। ওকে, মানে বেশ আনুপাতিক, এটা কম হলে এটা বেশি, এটা বেশি হলে এটা কম। এখানে দেখো প্রথমে আমাদের কি আছে, O2+, অপশন এ O2, অক্সিজেনের 8 × 16, 16 আর +1, প্লাস আছে তার জন্য হবে আমাদের একটা -1, মানে 15। 15 হলে আমাদের কি হয়ে যায়, বন্ড অর্ডার 2.5। আর এখানে আছে আমাদের বিতে আছে O2-, 8 × 16, 16 আর একে +1, 16 + 1 সমান 17। 17 হলে আমাদের বন্ড অর্ডার দেখো, তো 17 হলে কত হচ্ছে আমাদের 1.5, 1.5। দেখো O2 2+, 8 × 16, 8 × 16 আর +2 এর জন্য -2, মানে হয়ে গেল 14। 14 হলে আমাদের বন্ড অর্ডার কত, বন্ড অর্ডার হবে 3। এরপর আছে O2 2-, O2 মানে 8 × 16 +2, মানে কত হয়ে গেল 18। 18 হলে বন্ড অর্ডার দেখো, 18 হলে বন্ড অর্ডার কত হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এখানে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন বলেছে, তাহলে আমাদের দেখতে হবে এখানে বন্ড অর্ডারের মান কোথায় সব থেকে বেশি আছে, যেহেতু ব্যস্তানুপাতিক বেশি আছে আমাদের দেখো O2 2+, তাহলে এর বন্ড অর্ডার বেশি মানে বন্ড লেন্থ কম। তো আমাদের সর্বনিম্ন বলেছে, তো আমাদের অপশন কোনটা রাইট হবে, অপশন সি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো বলেছে He2 2+, এর বন্ধন ক্রম হলো He2+, দেখো He2 2+, আর হিলিয়ামে দেখো 2 2 × 4, 4 আর +2 এর জন্য -2, মানে কত হয়ে গেল, দুটা ইলেকট্রন হলে ইলেকট্রন বিন্যাস কি হবে, σ1 এর 2 আর σ1 এর স্টেরিকে 0, যেটা আমাদের দুটো ইলেকট্রন বলেছে। আর একটা দেখো, প্রথমে আমরা একটা সূত্র পেয়েছি, বন্ড অর্ডার সমান Nb - Na/2। দেখো এখানে একটা প্রথমে আমরা Nb - Na/2, Nb হচ্ছে বন্ডিং ইলেকট্রন সংখ্যা আর Na হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা। তাহলে বন্ডিং ইলেকট্রন সংখ্যা আমাদের কোনটা, এখানে 2, আর অ্যান্টি বন্ডিং হচ্ছে 0/2, মানে কত হয়ে গেল 2/2, মানে 1। তাহলে দেখো 1 আমাদের কোথায় আছে, অপশন সি তে। তো অপশন সি রাইট। ওকে, নেক্সট দেখো এখানে আছে H2, He2+, ও He2 2+ এর বন্ধন ক্রম হলো। He2 এর বার করছি প্রথমে আমরা He2, He2 মানে আর 2 2 4, 4টা ইলেকট্রন, মানে কি হবে σ1 এসে 2 আর একটা সিগমা স্টেরিক 2। তাহলে এখানে আমরা বন্ড অর্ডার কি পাচ্ছি, বন্ড অর্ডার Nb - Na/2, এটা হচ্ছে আমাদের সূত্র। Nb আমাদের দুটো আর এন্টি বন্ডিং ও দুটো, মানে 2 - 2/2, 0/2, মানে 0 হয়ে গেছে। এরপর দেখো, এরপর আছে আমাদের He2+, He2+, দেখো 2 2 4, 4 থেকে 1 বিয়োগ, মানে কত হয়ে গেল 3। তাহলে এখানে আমরা ইলেকট্রন বিন্যাস কি পাচ্ছি 1:2, আর একটা সিগমা 1 স্টেরিকে 1 হলে আমাদের হয়ে যাচ্ছে 3টা, ঠিক আছে, 2 আর 1 3। তাহলে এখানে আমরা বন্ড অর্ডার কি পাচ্ছি, Nb - Na/2, Nb হচ্ছে আমাদের দুটো আর Na হচ্ছে 1/2, মানে হয়ে গেল হাফ।
এরপর আছে আমাদের He2 2+, He2 2+, He2 2+, দেখো 2 2 4, 4 থেকে 2 বিয়োগ মানে 2, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের σ1s2 আর একটা σ1s0, যেহেতু আমাদের দুটো ইলেকট্রন আছে তাহলে এখানে আমরা বন্ড অর্ডার কি পাবো, Nb-Na/2। দেখো এইখানে বন্ডিং আছে আমাদের দুটো, মাইনাস অ্যান্টি বন্ডিং 0/2 মানে 2/2 সমান 1 হলো। তাহলে আমরা কত পেলাম, প্রথমে 0, তারপরে হাফ, তারপরে 1, তাহলে 0 হাফ 1 কোথায় আছে, অপশন বি তে। তো অপশন বি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো আমাদের আছে বন্ড অর্ডারের সঠিক ক্রম হলো, অপশন এ আছে N2 2 মাইনাস লেস দেন N2 মাইনাস লেস দেন N2। N2 2 মাইনাস এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেন 7, একটা নাইট্রোজেন আর 7 ইন্টু 2 মানে 7 দুগুণে 14, আর দুটো মাইনাস আছে মানে ওটা +1, 14 আর দুটো মানে +2, 1 + 1, তাহলে 7 দুগুণে 14 আর 2 16, 16 হলে আমাদের বন্ড অর্ডার কত হয়, দেখো 2। এখানে আমাদের বন্ড অর্ডার হয়ে যাবে 2। এরপর N2 মাইনাসের ক্ষেত্রে দেখুন 7 দুগুণে 14 আর আগে 15, 15 হলে বন্ড অর্ডার কত হবে আমাদের 2.5, আর N2 7 দুগুণে 14, তাহলে 14 হলে আমাদের বন্ড অর্ডার 3। তাহলে দেখো এখানে আমাদের বন্ড অর্ডারের মানটা সবচেয়ে বেশি আছে N2 তে, তারপরে N2 মাইনাস, তারপর N2 2 মাইনাস। আমাদের ক্রমটা এই ক্রমটাই আমাদের সঠিক আছে, তো অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো 7 নাম্বার BF3 অণুতে BF বন্ধনের ক্রম হলো। এখানে দেখুন অপশন এ আছে 1, বি তে আছে 1.2, আর সি তে আছে 2, আর ডি তে আছে 1.3। তাহলে দেখো BF3 অণু আমাদের আকৃতি কেমন, প্রশ্ন আকৃতি বি, এদিকে এফ, এদিকে এফ, আর এদিকে এফ। দেখো বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 2, এদিকে 2 আর এদিকে 2, 6টা। তাহলে তো বাকি করতে থাকলে দুটো ইলেকট্রন, আর ক্লোরিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, 2 4 আর 2 6, 2 2 4 আর 2 6, 2 4 আর 2 6। হ্যাঁ, এখানে দেখো এখান থেকে ক্লোরিন দুটো ইলেকট্রন দান করছে, তাহলে এখানে রেডিওনেটিং আমরা কি পাচ্ছি, বি, এ, এদিকে আর এদিকে ডবল বন্ড এ, এটা হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ, আর এখানে আমাদের হচ্ছে নেগেটিভ। এখান থেকে আবার ইলেকট্রন দিচ্ছে কিরকম ভাবে, দেখো এরকম ভাবে আমাদের চলতে থাকবে। তো দেখো এইটা আমাদের পাই বন্ধন আমাদের কটা পাচ্ছি, এখানে দুটোর মধ্যে একটা পাই বন্ধন, আর এখানে সিগমা বন্ধন কটা পাচ্ছি, একটা দুটো তিনটা হলো। তাহলে দেখো আমাদের বন্ড অর্ডার কি হবে, বন্ড অর্ডার সমান দেখো একটা আমরা এখানে সূত্র লিখেছিলাম, প্রথমে লিখেছিলাম বন্ড অর্ডার সমান 1 প্লাস পাই বন্ধনের সংখ্যা বাই সিগমা বন্ধনের সংখ্যা। তাহলে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে, 1 প্লাস পাই বন্ধনের সংখ্যা আমরা কত পেয়েছি 1 বাই সিগমা বন্ধনের সংখ্যা 3, তাহলে কত হয়ে গেল আমাদের 3 প্লাস 1 4/3, 4/3 মানে কত 3 একে 3 আর একে 4, 1 পূর্ণ একে 3, তাহলে 1 পূর্ণ একে 3 আমাদের কোথায় আছে, অপশন ডি তে। তো অপশন ডি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো Cl O4 মাইনাস আয়নের বন্ড অর্ডার হলো, অপশন এতে আছে 1.25, বি তে আছে 1.5, সি তে আছে 1.75, আর ডি তে আছে 2। দেখো Cl O4 মাইনাস
ক্লোরিনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, প্লাস O4 অক্সিজেনের 6 × 4, আর মাইনাসের জন্য একটা +1, তাহলে কত হচ্ছে 7 আর 8, আর এটা হচ্ছে 424। দেখো 24 আর 8 32, 32কে 8 দিয়ে বা 4 8 32, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে sp3। sp3 হলে আমাদের আসলে কি হবে Cl, দেখো ওপর মানে এদিকে ও, এদিকে ও, এদিকে ও, এটা ডবল বন্ধ, আর এদিকেও ডবল বন্ধ, আর এটা একটা আছে মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম। ওকে, দেখো এখানে আমাদের বন্ড অর্ডারের সূত্র কি ছিল? বন্ড অর্ডার সমান 1 + পাই বন্ধনের সংখ্যা। পাই এখানে আমরা করে পাচ্ছি, এখানে দুটোর মধ্যে একটা, এখানে দুটো একটা, দুটোর মধ্যে একটা, তাহলে পাই বন্ধন হচ্ছে আমাদের 3টা, বাই সিগমা বন্ধনের সংখ্যা 1 2 3 4 4টা, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 4 + 3 7/4। দেখো 4 দিয়ে 7 কে ভাগ করুন, 4 × 4, 5 × 7 2, 0.0, 4 7 28, 9 10 2, এখানে 3 3 4 5 1.75। এটা হচ্ছে আমাদের বন্ড অর্ডার। 1.75 কোথায় আছে? অপশন সি তে। ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।